গতকালকে কক্সবাজারের ছবি ভিডিও দেখে আপনারা সবাই আমাকে ইনবক্স করছেন, আপু আপনি কবে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, কখন গেলেন। তো আপনাদের সকল ইনফরমেশন থাকছে কিন্তু এই ভিডিওতে। একদম হুটহাট প্ল্যানেই আমরা এবার চলে আসছি, মানে বলতে পারেন একটা ছোটোখাটো ট্যুর। আর এই ব্লগে আমি শেয়ার করব আমরা যশোর থেকে কিভাবে খুব অল্প টাকায় কক্সবাজার গিয়েছি। আর যেহেতু আসছি ঘোরাফেরা তো হবেই, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা কোন জায়গায় গিয়েছি, কোথায় থেকেছি, কোন হোটেলে কেমন কি সব কিছুই। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন আমি একদম ব্যাগ বুচকা গুছিয়ে নিয়েছি আর বাসা থেকেও বের হয়ে পড়লাম। জুই, আম্মু, জারিফ আর আব্বু তো সকালে অফিসে চলে গিয়েছে, তো আব্বুকে রাতেই বলেছিলাম এই যে আমার আরেকটা ছোট বোন সবাই আসছে। দেন আমরা সোজা বাসা থেকে বের হয়ে চলে আসলাম যশোর মনিহারে, সৌদিয়ায়। আর আমার মনে হয় যশোরে কম বেশি যারা থাকি সবাই হচ্ছে এই সৌদিয়া কাউন্টারটা চিনি, কারণ কক্সবাজারে শুধুমাত্র একদম একটা না, শুধুমাত্র এই সৌদিয়া বাসেই আসা যায়। তো আমার কাছে এই বাস চেঞ্জ করা, ঢাকায় যে আবার অন্য বাসে যাওয়া, এগুলো খুব হ্যাসেল মনে হয়। দ্যাটস ওয়াই আমরা একবারেই সৌদিয়াতে টিকিট করি, যেটা হচ্ছে একদম যশোর টু কক্সবাজার। আর এই যে দেখেন বাসে উঠে আমি তো এক গাদা ওষুধ টষুধ খেয়ে উঠছি, তারপরেও আরিফ এই যে চিপস, তারপরে ডাল ভাজা, পানি টানি সব কিছু নিয়ে আসছে। আর কি এই যে যাত্রাপথ শুরু হলো। এখন আসি আসল ইনফরমেশনে। সৌদিয়ার এই বাসটা আমি জানি না অন্যান্য বাসের সার্ভিস কেমন হয়, যেহেতু আমার ফর দ্য ফার্স্ট টাইম। বাসটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এবং তাদের সার্ভিসও ছিল অনেক 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 বেশি ভালো। তারপরে তো বাস চলতেছে। এই জার্নিটা আমার খুবই বোরিং লাগে, ট্রাস্ট মি। দ্যাটস ওয়াই আমি কোথাও যাইতে চাই না, মানে মুভ করতে চাই না। এটার জন্য আমার সবার সাথে যুদ্ধ বেঁধে যায়। কিন্তু এবার মনে খুশি খুশি নিয়েই যাচ্ছিলাম। তারপরে হচ্ছে কোনো একটা জায়গায় বাস দাঁড়িয়েছে, আমরা একটু চা খাইলাম, চা ব্রেক। আর হচ্ছে এখানে এই যে ছোট্ট একটা বাবুর সাথে দেখা হয়ে গেল, তা আমি ওকে খুব আদর করতেছিলাম। আর মাশাআল্লাহ ও এত বেশি কিউট ছিল। দেন আমাদের বাস একবারে গিয়ে দাঁড়ায় হচ্ছে কুমিল্লায়। এই যে একটাই হোটেল, এখান থেকে একটু টুকিটাকি খাবার দাবার খেয়ে নিলাম। এরপরে একটা মনে হয় ছোটখাটো ঘুম দিয়েছি, ভোর হয়ে গিয়েছে। আর হইতে না হইতেই আমরা হচ্ছে তখন চট্টগ্রাম। আর আপনারা তো ওয়েদার দেখে বুঝতেছেনই, মানে খুব সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলা, সাথে বৃষ্টিও হচ্ছিল। আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আরেকটু কথা বলি, আমি বাসের টিকিট সম্পর্কে বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যারা কক্সবাজার আসবেন বা এইদিকে আসবেন চিন্তা করছেন, আপনারা একটুও ফার্স্ট হচ্ছে টিকিট করবেন সৌদিয়াতে 4-5 দিন আগে, তাহলে সিটটা খুব ভালো পাবেন। যেমন আমরা একদম ফার্স্টের সিটটা নিয়েছিলাম, আর পার পারসন প্রাইস ছিল টিকিটের হচ্ছে 1600 টাকা। আর এই যে দেখেন আমরা ফাইনালি কক্সবাজার চলেও এসেছি। আর শুরুতেই যে সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মানে এত ভালো লাগতেছিল। আসলেই এই ভিউটা দেখলে সবাই বলে সকল ক্লান্তি চলে যায়, একদম ওই রকমটাই হয়েছে। দেন আমরা চলে আসছি হচ্ছে আমাদের হোটেলে। আর আমরা ফার্স্ট দিন বুকিং করেছি হচ্ছে গ্রেস কক্সেস, এবং এটা কিন্তু ফেসবুকে পেজও আছে, আমরা অনলাইনেই সব কিছু করেছি। আপনাদেরকে আমি ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্ক দিয়ে দিব। এবং তাদের সার্ভিসও অসাধারণ। এইখানে ভাই চেহারার অবস্থা খুবই বিচ্ছিরি লাগছে, এক্সজস্টেড অবস্থা। শুরুতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তারপরে আমি একটু খুব সুন্দর করে এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তাদের লবিটাও খুব সুন্দর, একদম ছিমছাম ছোটোখাটো। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা এই সময়ে কে প্ল্যান করছেন কক্সবাজার যাবেন জানাবেন কিন্তু। আর ছোটোখাটো একটা রুম ট্যুর এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমাদের এই রুমটা খুবই সুন্দর ছিল এবং তাদের সার্ভিসও অনেক ভালো। আপনারা যদি এসে কলাতলির এইদিকে থাকতে চান তাহলে গ্রেস কক্সে কিন্তু আপনারাও থাকতে পারেন। তাদের সার্ভিস এবং তাদের রুম সব কিছুই ভালো, ফুডের কোয়ালিটিও অনেক ভালো। দেন আমরা রুমে ব্যাগ ট্যাগ রেখে একদম একটু পুলটা দেখে নিলাম। তাদের পুলটার এই সাইডটায় আসলাম, দেন হচ্ছে বের হয়ে পড়লাম, কারণ আমরা কিছুই খাইনি, একটু নাস্তা করতে হবে। তো আমাদের হোটেলের একদম সামনেই হচ্ছে জামান রেস্টুরেন্ট ছিল, ফেসবুকে দেখেছি এখানকার নাস্তা খাবার মোটামুটি ভালো। তো আমরা ভাবলাম যে ঠিক আছে এদিকে যাওয়া যাক। আর ট্রাস্ট মি আমার এত ক্ষুধা লাগছিল, মানে রোডে তো কিছু খাইতে পারিনি। আমি এমনি জার্নিতে খাইতে পারি না ওইভাবে, যেহেতু একটু প্রবলেম আছে। সো এখানে আসলাম, প্রথমেই এসে হচ্ছে খাবার অর্ডার করছি। তো আরিফ হচ্ছে খিচুড়ি নিয়েছিল আর আমি রানা ভাই নিয়েছিলাম হচ্ছে পরোটা, ডাল, ডিম ভাজি। তারপরে খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়ারও কোনো ভিডিও নেইনি কারণ মাথা অনেক গরম ছিল ক্ষুধায়। একদম চলে আসছি সাগরের পাড়ে। সুবহানাল্লাহ, দেখেন কি যে সুন্দর। আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম কক্সবাজার আসলাম। এর আগে আমি 2বার কুয়াকাটা গিয়েছি, যেটা ব্লগ আপনারা অলরেডি দেখেছেন। যেহেতু কক্সবাজার আসছি ফার্স্ট টাইম, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে এবং আমিও নিজে সব এক্সপ্লোর করব আর আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের যদি ভালো না লাগে আমার ভিডিও আপনারা ইগনোর করবেন, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট
অবশ্যই পচা কমেন্ট করবেন না, ওকে? তারপরে এই যে দেখেন এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে এবং ট্রাস্ট মি মানে সারা রাতের যে একটা ক্লান্তি, বাসে করে সারা রাস্তা আসছি না ঘুমাই, বাট এই ভিউটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে ও মাই গড এতদিন কেন আসিনি জার্নির ভয়তে। এবং দেখতেই পাচ্ছেন মানে আমাদের দুইজনেরই ফার্স্ট টাইম কক্সবাজার, এই ফার্স্ট টাইম আসা এবং একসাথে আসছি। মানে এত সুন্দর ওয়েদার আর আমার সাথে আমার প্রিয় মানুষ, মানে আর কি লাগে বলেন তো? জীবন সুন্দর, মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন আপনারা সব সময়। একদম যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়েছে, মানে আমরা যেদিন গিয়েছি সেই দিন। আর এই টাইমটা আমরা হুট করেই ভিজে গিয়েছি, ক্যামেরাটা অন ছিল বলে ভিডিওটাও হয়ে গিয়েছে। জাস্ট ওয়েদারটা দেখেন, একদম পুরা মেঘলা মেঘ ঘনিয়ে এসছে আর শুরুও হয়ে গিয়েছে বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল শুরুতেই, তারপরে বৃষ্টি আরও বাড়ছে, বাট আমরা অনেক এনজয় করছি। মানে পুরা একদম গিয়েছিলাম জাস্ট একটু দেখতে, বাট আমরা পুরা ভিজে, হাত পা ভিজিয়ে সাথে নিজেদের পুরা শরীরই ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে, ভিজে চলে আসছি। তারপরে একটা ভাইয়া দেখি ঘোড়া চালাইতেছিল এবং ঘোড়াটা খুবই কিউট ছিল মাশাল্লাহ। তো আমি ওকে আবার একটু আদর করতেছিলাম। অনেকেই বলে বৃষ্টি হইলে সমুদ্র অন্যরকম সুন্দর দেখা যায়, আসলেই। আর আমার কথা হচ্ছে সমুদ্র সব সময় সুন্দর, রোদ পড়লে একরকম সুন্দর, বৃষ্টি হইলে আর এক রকম সুন্দর, মেঘলা ওয়েদারে আর এক রকম, মানে সব রকম ভাবেই সমুদ্র সুন্দর। দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যারা আসতে চাচ্ছেন কক্সবাজারে চলে আসতে পারেন। দেখেন কি পরিমাণ বৃষ্টি হলো, মানে একদম ঝুম বৃষ্টি নেমে গিয়েছে আর আমরা এই টাইমে পুরা ভিজে গিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পাটা, আমাকে এত সুন্দর করে আবি আপু মেহেদি দিয়ে দিয়েছিল বলেই আমাকে মানে এত সুন্দর লাগতেছে। আর একদম মানে হাত পা ভরে মেহেদি দিয়েও আসছি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। কে কোথা থেকে দেখলেন অবশ্যই জানাবেন। এরপরে অন্যান্য ভিডিও আসবে, সব কিছু আমি পার্ট বাই পার্ট দিব। হোটেলের রুম ভিডিও দিব, রুম ট্যুর ভিডিও, হোটেলের সার্ভিস, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।